ধীরা চাইবি না কোথায় যাবি তুই? এই ছুরি বারবার বেশি রাখবি না। এই ছড়া তুমি না খেয়ে তুমি চোখ দেখতে পাই। শোন, আমার মা বলেছে যে তোকে কাজ করে খেতে হবে। কি কাজ করবো তার জন্য মা বললো, ডাক্তারে বলেছে মাকে কাজ করে না খাইস তো ব্যবসা করে খাও। কি ব্যবসা করবো রে? ভিক্ষা করে ব্যবসা কর। আরে এ বয়সে আমাকে ভিক্ষা দেবে কেন? কাজ করে খাবো, ভিক্ষা কেন করবো? তাও তো বটে। তাহলে যা যা যাইস তাই কর। শোন কোবরা, চলে যাস না, চল আজকে আমরা দুজনাতে ওই লালা ছিটে মাছ ধরবো গা। কে? তুই আর আমি। চুরি বড় ছিল, আমি বড় ছিল দিলে তাহলে কি হলো রে? এই ছোড়া কে রে? লালা বোঝে না। সেদিন ওই তোমাদের পাড়ায় বেড়াতে গেছিলাম তো তোমার মা আমাকে ঝাঁটালি তারা দিয়েছিল। সে আমার মা জানে না বলে তোকে ঝাঁটালি তাড়িয়েছিল। এবার আমার সঙ্গে মাছ ধরতে গেলে আর তাড়াবে না তোকে। আরে শোনো, এই আমার সঙ্গে মাছ ধরতে গেলে সমান ভাগ নিতে গেলে সমান খাটতে হবে। কেন? এই না খাটে ভাগ পাবা না। সমান কিন্তু ভাগ করবো। আমার মায়ের ভাগ, আমাদের জালের ভাগ, পেটের ভাগ, কুদালের ভাগ। জাল নিয়ে আছে। ঠিক আছে দাঁড়া। মুর্শিদাবাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাউল, বিশেষত মহিলা বাউল। আমাদের জেলার বিভিন্ন প্রান্তে অনেক মহিলা বাউলের দেখা পাওয়া যায়। বাউল হচ্ছে একটা সামগ্রিক সাধন পদ্ধতি, একটা জীবন আচার। বাউল গানে বলা হয়ে থাকে যেভাবে মানুষে আল্লাহ সেই তো বাউল। বাউলেরা দেহের মধ্যে ব্রহ্মাণ্ডের অস্তিত্ব অনুভব করেন, দেহকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন এবং তাদের দেহ সাধনের ক্ষেত্রে স্ত্রী বা প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমাদের মুর্শিদাবাদ জেলার মুসলিম মেয়েরা, বিশেষ করে নিরক্ষর এবং অল্প শিক্ষিত মুসলিম মেয়েরা সুন্দর সুন্দর
বিয়ের গান রচনা করেন এবং বিয়ে উপলক্ষে তারা ঢোলবাদ্য সহকারে নৃত্য সহকারে তাদের মহিলা মহলের মধ্যে সেই গান পরিবেশন করে থাকেন। আপনারা ধন্যবাদ। জিয়াদারা গ্রামে এর আগে আমি এসেছি, তখন অনেক মুসলিম গান শুনেছি। এদের দেখলাম কোন রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করে না। না, ক্ল্যাপ দিয়ে গান গায় এরা। সবই কি বিয়ের গান? না, ধরো বিয়ের গান বলে যে সবসময় বিয়ের কথা থাকবে এমন কোনো কথা নেই। তার ভেতর বিভিন্ন রকম অনুভূতির গান হতে পারে, ধরো হাসি ঠাট্টা রঙ্গ তামাশা বিভিন্ন রকম গান হতে পারে। এসব গান কিন্তু এখন খুব পপুলার। আমি অনেক হিন্দু মেয়েকে কিন্তু এসব গান গাইতে শুনেছি। বিয়ের গান অন্যান্য জায়গায় তো হয়, তাই না স্বপনদা? হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তুমি বাংলাদেশে গেলে একরকম শুনবে, আবার আসামে গেলে একরকম শুনবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গান। কিন্তু বিষয়টা বোধহয় একই থাকে। হ্যাঁ, অনেকটা তাই। আমাদের গোটা দেশ জুড়েই মেয়েদের বিয়ের গানে এই ধরনের একটা সুখ দুঃখের প্রকাশ ঘটে। আমার একটা গান মনে পড়ছে, পুরুলিয়া শুনেছিলাম। দেখি রূপ তোতাটা। এটা একটা সাঁওতালি গান। এখানে মেয়ের বিয়ের পর মা অঝরে কাঁদতে কাঁদতে বলছে যে আমার মেয়ে এতদিন আমার ঘর মশালের মতো আলো করেছিল, আজ সে চলে যাওয়া আমার ঘর অন্ধকার হলো। মেয়ের বন্ধুরা বলছে, মা এর জন্য কেন তুমি দুঃখ করছো? আজ তোমার ঘর অন্ধকার হলো, কিন্তু একটা অন্ধকার ঘর তো তোমার মেয়ে আলো করতে যাচ্ছে, তাই তোমার দুঃখ করা উচিত নয়। তারপর তারা সেই গান ধরছে, কিন্তু মায়ের মনে যে দুঃখ, যে বেদনা, সে কিন্তু অঝরে কেঁদেই চলছে তার মেয়ের জন্য। গাতেন কুড়ি ছাতার তিন কানা মাগ বল মে কাঠ মাগ দৌড় মেতা মাগ বল মে কাঠ মাগ দৌড় মেতা চারে পালক पर কন্দিয়া Marsa
হৃদয় কেঁদে একা একান অড়া মারসা